শ্রী সনাতন শিক্ষায় শ্রীমন মহাপ্রভু বলিয়াছেন, কাম ত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কভু নহে ঋণী। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষিদ্ধ পাপাচারে তার কভু নহে মন। অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত্ত। অজ্ঞানে যদি পাপ করেন, কৃষ্ণ তাকে শুদ্ধ করে দেন। সমস্ত কিছু আমার বাসনাসমূহ ত্যাগ করে, জগতের বাসনা, আমার নিজের বাসনা ত্যাগ করে কৃষ্ণ সেবা। দুর্বল ও অপরাধী ব্যক্তি ঠিক এক শ্রেণীর নয়। যদিও দুর্বলতাই কালে অপরাধে পরিণত হইতে পারে, তথাপি দুর্বলতার অধিকারে কামনারূপ পাপ ও অপরাধের প্রতি ঘৃণা আছে। কিন্তু দুর্বল ব্যক্তি পাপ ও অপরাধ অত্যন্ত অন্যায় জানিয়াও তাহা পরিত্যাগে অসমর্থ। জানে এটা অন্যায়, তবু পরিত্যাগ করতে পারছে না। আর অপরাধী কখনো ওই সকলকে অন্যায়ই বিচার করেন না। পাপ করলে তার ক্ষমা আছে, কিন্তু অন্যায় করলে, পাপ করলে ভগবানের চরণে চোখে জল ফেলতে ফেলতে হরিনাম করলে ক্ষমা করে দেবে, কিন্তু অন্যায় করলে তার ক্ষমা নাই। অপরাধী কখনো ওই সকলের অন্যায় বিবেচনা করে না। তিনি যাহা করেন ও যাহা বুঝেন তাহাই ভালো। বরং প্রকৃত সাধুরই বুঝা ভুল হইয়াছে এরূপ মনে করেন। ওই সাধুই ভুল বলছে, বুঝতে পারছে না, আমি ঠিক বলছি। সাধু সকামের মন রাখিয়া বা অপরাধী শ্রেণীর রুচির অনুযায়ী কথা বলেন না বলিয়া এক শ্রেণীর প্রাকৃত সহজিয়া সম্প্রদায় ভগবৎ চরণে অপরাধ অপেক্ষাও গুরুতর অপরাধ অর্থাৎ বৈষ্ণব অপরাধ করিয়া বসেন। ওই বৈষ্ণব আমাকে চা খাওয়ার পারমিশন দেয় না কেন? চা না খেলে হবে না। চা খাওয়ার পারমিশন যদি দেয় গুরুদেব, আমি চা খেতে ভালোবাসি, চা ওরা তুমি খাবে, তাহলে সেইটাই হচ্ছে সব ভালো গুরু আমার, আমি যা চাই তাই পাই। কিন্তু বৈষ্ণবরা তো করেন না, তাই বৈষ্ণবরা ভালো নয়, কারণ ওরা আমাদের দিকে তাকায় না। এইখানেই বৈষ্ণব অপরাধ। দুর্বল ব্যক্তি কামনাকে আদর ও রুচির সহিত গ্রহণ না করিয়া গ্রহণ করিতে করিতে পরিত্যাগ করিবেন। তা হইলেই তাহার প্রতি কৃষ্ণ কৃপালেশ হইতেছে জানা যাইবে। নতুবা কৃষ্ণ কৃপা হইতে বঞ্চিত হইয়া কৃষ্ণ মায়ার কপট কৃপা লাভই তাহার আদর্শ হইয়াছে প্রমাণিত হইবে।